সো এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং জেনারেল এমডিসি মাইনর অ্যান্ড তোমাদের সিসি2 পেপারটার সিলেবাস ডিসকাস করব। অ্যান্ড তোমাদের অনার্স এবং জেনারেলের সিলেবাস কিন্তু সেম, সো তোমরা সবাই হচ্ছে কি যে সিলেবাসটা দেখতে পারো। অ্যান্ড ভিডিওতে তোমাদের কোশ্চেন্স প্যাটার্ন, কেমন কোশ্চেন্স প্যাটার্ন আসবে, মানে অনার্সদের কেমন কোশ্চেন্স প্যাটার্ন আসবে, বা জেনারেলদের কেমন কোশ্চেন্স প্যাটার্ন আসবে, মাইনারদের কেমন কোশ্চেন্স প্যাটার্ন আসবে, বা এমডিসি যাদের থাকবে তাদের কোশ্চেন্স প্যাটার্ন কেমন আসবে সেটা ডিসকাস করব। অ্যান্ড কিছু বুকস রেফার করব। অ্যান্ড তোমরা হয়তো সিলেবাসটা অনেক আগে অনেক দেখে এসছো বা সেকেন্ড সেমিস্টার সিলেবাসে দেখে এসছো। অ্যান্ড তোমরা এই ভিডিওতে কিছু এক্সট্রা জিনিসপত্র পাবে অ্যান্ড কিছু ডিফারেন্ট পাবে নর্মালি। অ্যান্ড তোমাদের ভিডিওটা শুরু করার আগে, মানে মেন সিলেবাসটা বলার আগে, তোমরা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ ওই ভিডিওটা নর্মালি সামনে রেখে তোমাদের কাছে যে কোশ্চেন পেপার রয়েছে, মানে যারা পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়েছিলে ফার্স্ট সেমিস্টারে, যাদের এমডিসি পরীক্ষা দিয়েছো বা যারা মাইনর পরীক্ষা দিয়েছো পলিটিক্যাল সায়েন্সে, তো তোমরা নিজেদের কোশ্চেন্স পেপার নেবে অ্যান্ড ওই ভিডিওটা নর্মালি চেক করবে। দেখবে তোমাদের কাছে যে কোশ্চেন্স পেপার বা যে কোশ্চেন্সগুলো এসছে, মানে এমডিসি হোক বা মাইনর হোক বা হচ্ছে কি তোমার অনার্স বা ডিএসসি 1 হোক, তো তোমরা চেক করে দেখবে যে সাজেশন 100% কমন ছিল। সো তোমরা দেখবে যে ওই ভিডিওটা অনেক আগে পোস্ট করা, সবার জন্য কম্বাইন একটা সাজেশনস বানিয়েছিলাম, মানে লিখেছিলাম 200% কমন। সো এই কারণের জন্য লিখেছিলাম যে আমার সাজেশনসের উপর অতটাই কনফিডেন্স ছিল, সে সেটার জন্য লেখা হয়েছিল। অ্যান্ড তোমরা কিন্তু তার ফল দেখতে পাচ্ছ। তো তোমরা সেকেন্ড সেমিস্টারেও কিন্তু এই এরকমভাবে 200% কমন সাজেশনস কমন পাবে পলিটিক্যাল সায়েন্সের, যে যেমনই পেপার থাকুক না কেন, এমডিসি থাকুক বা মাইনার থাকুক বা ডিএসসি 2 থাকুক, মানে অনার্স বা জেনারেল সবার। সো তোমাদের সেকেন্ড সেমিস্টারে হচ্ছে কি যে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, মানে ভারতের সাংবিধানিক শাসন ব্যবস্থা, এই টপিকটা পড়তে হবে। অ্যান্ড তোমাদের ফার্স্ট সেমিস্টারের থেকে সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা কিন্তু একটুখানি বড়, অ্যান্ড তোমাদের কিন্তু একটু বেশিও পড়তে হবে। সো আমি প্রথমে সিলেবাসটা বলবো, তারপর হচ্ছে কি যে মার্কস ডিস্ট্রিবিউশনটা বলবো, তারপর হচ্ছে কিছু বুকস কথাগুলো বলবো। সো প্রথমে তোমাদের দেখো, ভারতীয় সংবিধানের বিবর্তন এবং গণপরিষদের ভূমিকা, বিতর্ক এবং প্রস্তাবনা টপিকটা পড়তে হবে। অ্যান্ড তোমরা হয়তো এরপরে তোমরা অন্য সিলেবাস, মানে পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড সেমিস্টার সিলেবাস দেখতে পারো বা অন্য কোনো চ্যানেলে বা কিছু, তোমরা কিছু কিন্তু একটুখানি ডিফারেন্ট পাবে ভিডিওটার মধ্যে, আমি প্রথমেই বলেছি। তারপর হচ্ছে কি নাগরিকত্ব, মৌলিক অধিকার ও কর্তব্য, নির্দেশমূলক নীতিসমূহ। মানে ডিফারেন্ট মিনস হচ্ছে কি তোমাদের দেখবে যে নর্মালি যে এখানটায় যে কথাগুলো রয়েছে ইংলিশে, সেগুলোকে যখন বাংলাতে ট্রান্সলেট করে দেওয়া হচ্ছে, কিছু কিছু জিনিস সেগুলোকে বাংলাতে ট্রান্সলেট করা মানে করতে পারেনি। সো সেখানটায় একটা মানে কেমন একটা লাগে না, যে নর্মালি একটা সিলেবাস ডিসকাস করা হচ্ছে, দেন সেইখানটার যে কতগুলো ইংলিশ ওয়ার্ড আছে সেগুলো ট্রান্সলেটই নর্মালি হচ্ছে কি যে ইংলিশে রেখে দেওয়া হয়েছে। তো ওটাই ডিফারেন্সের কথা বলছি আমি। নেক্সট হচ্ছে কি যে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি এবং কেন্দ্র ও রাজ্য সম্পর্ক, এবং তারপর হচ্ছে কি যে কেন্দ্রীয় শাসন বিভাগ, এখানটায় তোমার রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচন, মর্যাদা, কার্যাবলী, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক। সো এখানে যে ছোটো ছোটো টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো ধরে ধরে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। অ্যান্ড তোমরা যখন ওই সাজেশনস ভিডিও যদি চেক করতে যাও কেউ কোশ্চেন্স তোমাদের নিয়ে, তোমরা দেখবে যে কিছু কিছু কোশ্চেন্স ঘুরিয়ে এসেছিলো, হয়তো তোমরা কিছু কোশ্চেন্স বুঝতেও পারবে না। সো কোন কোশ্চেন্স, যেমন সাম্যতা আর সমতা ব্যাপারটা একই, দেন কিছু কোশ্চেন্স আমি ঘুরিয়ে দিয়েছিলাম। আমি তোমাদের তখন সেকেন্ড যখন ভিডিও বানাই তখন বলে দিয়েছিলাম যে এই কোশ্চেনটা ঘুরিয়ে এসছে, মানে ঘুরিয়ে কোশ্চেন্স এসছে, সেটাকে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, দেন সেটাও কিন্তু তোমাদের ভালোভাবে বুঝতে হবে। সো কোনো একটা ধরো সাজেশনস ভিডিও পোস্ট করলাম আমি, সেখানটায় ধরো 4-5 মিনিট, তো সেখানটায় তো এরকমভাবে বোঝানো পসিবল নয় যে কেমনভাবে কোশ্চেন্স ঘুরে আসতে না পারে, বাট যতটা পসিবল আমি অথবা দিয়ে কোশ্চেন্সগুলো দিয়েছিলাম। আই থিঙ্ক তোমরা অনেকটাই উপকার হয়েছে। নেক্সট মডিউল 2, তোমাদের মডিউল 1 অ্যান্ড মডিউল 2 রয়েছে। সো তোমরা সিলেবাস দেখতে পাচ্ছ, ফার্স্ট সেমিস্টার সিলেবাস অ্যান্ড সেকেন্ড সেমিস্টার সিলেবাসের মধ্যে হিউজ ডিফারেন্স আছে, সিলেবাসটা অনেক বড় আর লেন্দি। নেক্সট কেন্দ্রীয় আইন বিভাগ, রাজ্যসভা, লোকসভা গঠন এবং কার্যাবলী। নেক্সট হচ্ছে কি যে অঙ্গরাজ্যের শাসন বিভাগ, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ, মর্যাদা এবং কার্যাবলী, রাজ্য আইনসভা গঠন এবং কার্যাবলী। নেক্সট হচ্ছে কি তোমাদের বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট গঠন এবং কার্যাবলী এবং বিচার বিভাগীয় সক্রিয়তা। নেক্সট হচ্ছে কি সংবিধান সংশোধন, সংবিধানের কার্য পর্যালোচনায় জাতীয় কমিশনের প্রধান সুপারিশ। সো এখানটায় তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানটায় মানে এমন কোনো ওয়ার্ডস নেই যেগুলো ট্রান্সলেট করে নর্মালি বাংলাতে ট্রান্সলেট করা যায় না। সো যারা নর্মালি প্রফেশনাল ভালো করে পড়ায় বা কিছু, তারা ব্যাপারটাকে মাথায় রাখে এমনিতেও, ঠিক আছে। এবার তোমাদের এখানটায় কিছু বই আমি তোমাদের এখানটায় বলছি, হয়তো তোমরা কারেস্টেট গেলে পাবে না,
কেননা সেকেন্ড সেমিস্টারের বই এখনও হয়তো পাবলিশড হয়নি। তোমরা পরে যদি কেউ বই কিনতে চাও তাহলে হচ্ছে কি যে এই বইগুলো কিনতে পারো, ভারতীয় সংবিধানের বাংলা সংস্করণ। তাহলে ওই 3-4টে বই আমি রেফার করলাম। অ্যান্ড তোমরা সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স যাদের অনার্স রয়েছে বা জেনারেল রয়েছে, তোমরা চাইলে হচ্ছে কিছু অনলাইন পড়তে পারো আমার কাছে, আমাদের কোচিংয়ে নর্মালি। সো ওই যারা পড়বে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও, ওটা জাস্ট অনলি হোয়াটসঅ্যাপের জন্য। যদি কেউ ফোন করে কথা বলে জানতে চাও কেমনভাবে কী পড়ানো হবে না হবে, সেটাও তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের ওখানে কলিং নাম্বারটা দিয়ে দেবো। অ্যান্ড এটাও শিওর তোমাদের কিন্তু আমি সেক পেপার মানে সেক 2 অ্যান্ড হচ্ছে কি ডিএসসি 2 বা মাইনার 2 বা সিসি 2 পেপারটা পড়াবো, মানে দুটো পেপার পড়াবো। পলিটিক্যাল সায়েন্স সেক পেপার পড়াবো, আর হচ্ছে কি পলিটিক্যাল সায়েন্স মেন যে পেপারটা ওটা পড়াবো, মাইনার আর মেজর। সো যারা অনার্স নিয়েছো পলিটিক্যাল সায়েন্স তারা পড়তে পারো, যারা জেনারেল পলিটিক্যাল সায়েন্স পড়বে ভাবছো তারা পড়তে পারো। সো এবার হচ্ছে কি যে কোশ্চেন্স প্যাটার্নটা একটুখানি বলে দিই। অ্যান্ড তোমরা হচ্ছে কি যে ইংলিশ অ্যান্ড বাংলা ভার্সন বোর্ড ভার্সন কিন্তু নোটস পেয়ে যাবে। আজকে হচ্ছে কি যে আজকে পোস্ট করছে ভিডিওটা, তোমরা 3 দিন পরে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। 3 দিন পরে তোমরা ইংলিশ অ্যান্ড বাংলা ভার্সন নোটস হচ্ছে কিছু পেয়ে যাবে আরামসে। প্রথম হচ্ছে কি যে তোমাদের জেনারেলের কোশ্চেন প্যাটার্নটা বলি, মানে এমডিসি বা হচ্ছে কি যে মাইনার যেটা, তোমাদের হচ্ছে কি 75 মার্কসের পরীক্ষাটা হবে। তোমাদের মডিউল 1 আর মডিউল 2 থেকে হচ্ছে কি যে 5 মার্কসের 5টা প্রশ্ন আসবে, 3টে করতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের এখানটায় বলি, তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে কোশ্চেন্স প্যাটার্নটা ছিল সেটা কিন্তু সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন্স প্যাটার্নের সমান, কোনো রকম চেঞ্জ অ্যাকচুয়ালি হয়নি। মানে যদি চেঞ্জ হয় আমি তোমাদের ইনফর্ম করে দেবো। নেক্সট মডিউল 1 তোমার হচ্ছে কিছু 15 মার্কসের 3টে প্রশ্ন আছে, যে কোনো দুটো 15 মার্কসের কোশ্চেন্স অ্যান্সার করতে হবে। নেক্সট মডিউল 2 থেকে তোমাদের 15 মার্কসের 3টে প্রশ্ন আসবে, যে কোনো দুটো 15 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হবে। সো এটা গেল হচ্ছে কি যে এমডিসি বা মাইনারদের কোশ্চেন্স প্যাটার্ন। এবার হচ্ছে কি তোমাদের অনার্সদের কোশ্চেন্স প্যাটার্নটা একটুখানি বলে দিই। তোমাদের হচ্ছে কি 75 মার্কসের পরীক্ষাটা হবে, 5টা 5 মার্কসের কোশ্চেন্স দেবে, যে কোনো 3টে 5 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হবে। নেক্সট হচ্ছে কি যে মডিউল 1 এখানটায় তোমাদের 20 মার্কসের কোশ্চেন আর 10 মার্কসের কোশ্চেন্স করতে হবে। 20 মার্কসের দুটো কোশ্চেন্স দেবে, যে কোনো একটা 20 মার্কসের কোশ্চেন্স করতে হবে। নেক্সট 10 মার্কসের দুটো কোশ্চেন্স দেবে, যে কোনো একটা 10 মার্কসের কোশ্চেন্স করতে হবে। অ্যান্ড তোমরা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়ে তোমরা জানো যে কেমন কোশ্চেন্স আছে, মানে 20 মার্কসের কোশ্চেন্সটা ডিরেক্টলি 20 মার্কসের দেয়, মাঝে মধ্যে আবার কিছুটা স্প্লিট করে দেয়, মানে ভেঙে দেয়। এবার মডিউল 2 মনে হচ্ছে কি তোমাদের সেম 20 মার্কসের দুটো কোশ্চেন্স দেবে, যে কোনো একটা করতে হবে। 10 মার্কসের দুটো কোশ্চেন্স দেবে, যে কোনো একটা করতে হবে। বোঝা গেল? সো কোশ্চেন্স গঠনটা একটু করে দেখে নেয়, মানে 10+10 আসতে পারে, 5+5 বা 10+10 বা 15+5 এমনভাবে দিতে পারে। এবার হচ্ছে কি যারা পড়তে চাইছো, মানে যারা পলিটিক্যাল সায়েন্স অনার্স কিংবা হচ্ছে কি জেনারেল পড়তে চাইছো, তোমরা একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। অ্যান্ড যারা সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের নোটস নিতে চাইছো ইংলিশ এবং বাংলা ভার্সনে, তারা জাস্ট আমাকে 2-1 দিন পরে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা ইংলিশ এবং বাংলা ভার্সনের নোটস পেয়ে যাবে। শুধু পলিটিক্যাল সায়েন্স নয়, সমস্ত পেপারসের তোমরা যেমন অন্য পেপারসের নোটস তোমাদের থাকবে, তো সেই পেপারসগুলোর নোটসের জন্য আমাকে কন্ট্যাক্ট করতে পারো। সমস্ত পেপারসের নোটস ইংলিশ এবং বাংলা ভার্সনের নোটস তোমরা আমার কাছে অ্যাভেলেবেল পাবে। আই থিঙ্ক ব্যাপারটাকে বোঝাতে পারলাম। তো যারা পড়তে চাইছো, আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের দুটো পেপারই পড়াবো, সেক পেপার আর হচ্ছে কি তোমাদের যে মেন পেপার। সো দুটো পেপারসের জন্য নর্মালি তোমরা একটুখানি যারা ইনফরমেশান জানতে চাইছো কেমনভাবে কী পড়ানো হবে না হবে, সেটা একটুখানি যারা জানতে চাইছো একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। সো থ্যাংক ইউ।